সলাতুল হাজাত নামাজ কাকে বলা হয়, কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সলাতুল হাজাত নামাজ কাকে বলা হয়? সলাতুন শব্দের অর্থ হলো নামাজ, আর হাজাত শব্দের অর্থ হলো প্রয়োজন। সুতরাং সলাতুল হাজাত শব্দের অর্থ হলো প্রয়োজনের নামাজ। অর্থাৎ আপনার যখন কোনো জিনিস প্রয়োজন হবে কিন্তু আপনার হাতের মুঠোয় সেটা নেই, তখন আপনি সলাতুল হাজাত পড়ে আপনি আল্লাহর কাছে বিষয়টা চাইবেন। এটাই হচ্ছে সলাতুল হাজাত নামাজ। উদাহরণস্বরূপ, আপনার একটা কাজের জন্য 1,00,000 টাকা দরকার, কিন্তু আপনার হাতে 1,00,000 টাকা নেই। এমন মুহূর্তে আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না। আপনি নামাজ দাঁড়িয়ে যান, সলাতুল হাজাত নামাজ। এই নামাজ পড়ে আপনি যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার এই টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা জেনে নিলাম সলাতুল হাজাত কাকে বলা হয়। এবার আমরা জানবো যে সলাতুল হাজাত নামাজটা কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়। আমরা প্রথমে জেনে নিচ্ছি সলাতুল হাজাত নামাজ এটা সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত। আপনি চাইলে এর চাইতে বেশি পড়তে পারেন 2 রাকাত করে, তবে সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত নামাজ স্বাভাবিকভাবে আপনাকে পড়তে হবে। আর এটার জন্য আপনাকে নিয়তটা মনে মনে করলেই চলবে। যেমন আপনি মনে মনে নিয়ত করলেন যে সলাতুল হাজাত তথা আমার অমক প্রয়োজনের জন্য আমি 2 রাকাত নামাজ পড়িতেছি। এভাবে আপনি নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পর স্বাভাবিকভাবেই অন্য নফল নামাজ আমরা যেইভাবে পড়ি সেইভাবেই আমাদেরকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আর আপনি যদি নফল নামাজের এই নিয়মটা না জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট করবেন। আমরা নফল নামাজের তরিকাটা আপনাকে লিখে পাঠাবো ইনশাআল্লাহ। এবার আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন সূরা দিয়ে আমরা সলাতুল হাজাত নামাজটা আদায় করব। দেখেন, সলাতুল হাজাত নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নেই। আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি সূরা দিয়ে তিলাওয়াত করতে পারবেন। তবে আমার নিজের ব্যক্তিগত পরীক্ষিত 2টা সূরা আছে, যে সূরা পড়লে আমি অনেক সময় ভালো ফল পেয়েছি। যেমন প্রথম রাকাতে আমি পড়েছি সূরাতুন নাসরি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরা আমি প্রথম রাকাতে পড়েছি, এবং দ্বিতীয় রাকাতে আমি পড়েছি সূরাতুন নাস, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ সূরা। আমি আবারও বলছি, এই 2টা সূরা আমার ব্যক্তিগত পছন্দের, এবং এই 2টা পড়ে আমি অনেক সময় ভালো ফল পেয়েছি। এটা কোরআন হাদিস থেকে বলা কোনো কথা নয়, বরং আমার নিজের অভিজ্ঞতার আলোকে 2টা সূরার আমি সাজেস্ট করলাম। এভাবে আপনার পছন্দ মতো 2টা সূরা দিয়ে আপনি 2 রাকাত নামাজ স্বাভাবিকভাবে শেষ করে আপনি 2টা হাত আল্লাহ তাআলার দরবারে তুলে 2টা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে আপনার যে প্রয়োজন আছে এই প্রয়োজনটা আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মাতৃভাষায় উল্লেখ করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে সলাতুল হাজাত বা প্রয়োজনের নামাজ। আপনি যদি এই নামাজের আরো বিস্তারিত নিয়ম জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা অন্য কোনো বিষয়ে যেটা আপনার এই মুহূর্তে জানার প্রয়োজন আমাদেরকে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার কমেন্টকে স্ক্রিনশট দিয়ে আমরা নতুন আরেকটি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব ইনশাল্লাহ। সলাতুল হাজাত সম্পর্কিত এই আলোচনাটি যদি আপনাকে বিন্দুমাত্র উপকার করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রয়োজন মনে করলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। BHITV ইউটিউব চ্যানেল থেকে আমি বজলুল হক মধুপুরী আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।